আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিয়েছো, তো তোমাদের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করেছে এবং প্রথম মাইগ্রেশনের ফলাফল কিন্তু প্রকাশ করেছে। তো প্রথম মাইগ্রেশনে বা দ্বিতীয় মেরিটে যারা সাবজেক্ট পেয়েছো তোমাদেরকে শুভকামনা। তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করবে ফেসবুক পেজের, আর তোমাদের সার্বিক সহযোগিতার জন্য। আর তোমরা পরবর্তীতে তৃতীয় মেরিটে তোমাদের যাদের সাবজেক্ট আসবে এবং কতদূর পর্যন্ত মেরিটে সাবজেক্ট আসতে পারে সেই প্রেডিকশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের প্রেডিকশন অনুযায়ী কিন্তু আমরা সাবজেক্টগুলো দেখে থাকি, কেননা গত ভিডিওতে আমি যে দ্বিতীয় মেরিটে কতদূর পর্যন্ত যাবে সেটার যে আমি প্রেডিকশন দিয়েছিলাম তার আশেপাশে কিন্তু স্টুডেন্টরা সাবজেক্ট পেয়েছে। দেখো, দ্বিতীয় মেরিটে এখানে বাণিজ্য শাখা থেকে 919 পর্যন্ত, আর মানবিক থেকে 24, বিজ্ঞান থেকে 89 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। দেখো, তৃতীয় মেরিটে এখানে দেখো 660টি আসনের বিপরীতে 919 পর্যন্ত গিয়েছে। 666 থেকে 919 পর্যন্ত গিয়েছে। তো আমরা প্রেডিক্ট করছি যে পরবর্তী মেরিটে তৃতীয় মেরিটে 1050-এর আশেপাশে শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে। 1050 বা তারও বেশি, 1050, 60, 70 এর মধ্যে স্টুডেন্টরা সাবজেক্ট পাবে। তোমরা যারা এর মধ্যে মেরিট রয়েছে কাগজপত্র জমা রাখো বা রেডি রাখো, যাতে তোমাদের তৃতীয় মেরিটের ভর্তি নোটিশ দিলেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে। আচ্ছা, মানবিক থেকে 16টি আসনের বিপরীতে 24 পর্যন্ত গিয়েছে। তো পরবর্তী মেরিটে আমরা প্রত্যাশা করছি যে 24 আরো 3-4টা মেরিটে সাবজেক্ট পাবে। ঠিক আছে, এখানে 27-28 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, আর বিজ্ঞান শাখা থেকে দেখো 44টি আসনের বিপরীতে 89 পর্যন্ত গিয়েছে। তো পরবর্তী মেরিটে আমরা যদি প্রত্যাশা করি, পরবর্তী মেরিটে 105-এর আশেপাশে স্টুডেন্টরা সাবজেক্ট পাবে, কারণ অনেকেই ভর্তি হবে না, অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করবে বা অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। ঠিক আছে। সো পরবর্তী মেরিটে 105 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে। আর আলটিমেটলি কত দূর পর্যন্ত যেতে পারে সেটা তোমাদেরকে আমি পরবর্তী এক ভিডিওতে সকল ইউনিটের একসাথে জানিয়ে দেবো। ঠিক আছে। যেহেতু আমরা দেখছি যে অনেক দূর পর্যন্ত কিন্তু স্টুডেন্টরা মেরিট সাবজেক্ট পাচ্ছে, সো সেই হিসেবে আমরা প্রত্যাশা রাখতে পারি যে এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক দূর থেকে স্টুডেন্টরা সাবজেক্ট পাবে। ঠিক আছে। আর তোমাদের যাদের সাবজেক্ট নাও আসবে, এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমরা অনেকেই দেখি ডিপ্রেসড হয়ে যাচ্ছ। তো তোমরা যারা জগন্নাথে সি ইউনিট, বি ইউনিট, ডি ইউনিটে এগুলোতে সাবজেক্ট পাবে না, তোমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকার মধ্যে থেকে তুমি তোমার পড়াশোনা শেষ করতে পারো। তারপরে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেখানে তুমি পড়াশোনা করে তুমি ভালো কিছু করতে পারো। ঠিক আছে। তো তোমাদের বেস্ট একটা প্রস্তুতির জন্য আমাদের রয়েছে এক্সাম ব্যাচ, জিএসটি, ডিসিইউ এবং এনইউ এর জন্য। তো তোমাদের এই এক্সাম ব্যাচে আমাদের কিন্তু প্রথম এক্সাম ব্যাচের পরীক্ষা শেষ করে দিয়েছি, আর দ্বিতীয় এক্সাম ব্যাচের পরীক্ষা কিন্তু আগামী 1 তারিখ থেকে আমরা শুরু করব। সো তোমরা যারা প্রথম ব্যাচে ভর্তি হয়েছে, তোমাদের বন্ধু বান্ধব যারা ভর্তি হয়েছে, তাদের কাছ থেকে তোমরা একটু শুনবে যে সার্ভিসগুলো কিভাবে কতটুকু আমরা দিয়েছি। সো সেই অনুসারে তোমরাও কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে। তো এখানে এই কোর্সের মধ্যে কি কি থাকবে সেটা আমি বিস্তারিত এখানে লিখে দিয়েছি, আর প্রত্যেকটা ভিডিওতেই বলি। আর এই এক্সাম ব্যাচের ফি হচ্ছে মাত্র 199 টাকা। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই এক্সাম ব্যাচে জয়েন করবে। আর আমাদের দ্বিতীয় ব্যাচের পরীক্ষা কিন্তু আগামী 1 তারিখ থেকে শুরু হবে, তার আগেই জয়েন করে নাও। আর প্রথম ব্যাচের পরীক্ষা কিন্তু আমরা সাকসেসফুলি শেষ করে দিয়েছি। সো পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য ইউনিটের ভর্তি প্রেডিকশন, মেরিট প্রেডিকশন এবং অন্যান্য সকল আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তো পরবর্তী ভিডিওতে তোমরা কি নিয়ে জানতে চাও সেটা কমেন্টে জানিয়ে দাও। ডেসক্রিপশন বক্স একটু চেক করবে, আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে, জয়েন করবে। আর আমাদের ফারুক একাডেমির সাথেই থাকবে ইনশাল্লাহ। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।